শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও ৪ নির্বাচন কমিশনার আজ শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ আজ তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড আজিজ আহমেদ ভূঁইয়া। শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিগণ, নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটির সদস্যবৃন্দ, নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুর 1টায় সুপ্রিম কোর্টের জাস্টিস লাউঞ্জে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, 21 নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনারের সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত সচিব এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিনা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসর আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মন্ত্রিপরিষদ বিভাগ এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ প্রায় 16 বছরের শাসনের অবসান হয় গত 5 আগস্ট। গণঅভ্যুত্থানের মুখে ওই দিন পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর এক মাস পর গত 5 সেপ্টেম্বর পদত্যাগ করেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর 1.5 মাস ধরে শূন্য থাকার পর এখন নতুন নির্বাচন কমিশন গঠন করা হলো। মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, সিলেটের নদ নদীর অবাধ পানি প্রবাহ নিশ্চিত করতে ও সিলেটকে বন্যার কবল থেকে রক্ষা করতে সরকার কাজ করছে। তিনি বলেন, নির্বিচারে হাওর ভরাট হচ্ছে। আধুনিকতার নামে হাওরে অপরিকল্পিতভাবে বাঁধ ও রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাওর ও মৎস্য সম্পদ, ফলে পানি প্রবাহ ব্যাহত হয়েছে। তিনি গতকাল সিলেটে আয়োজিত হাওরে মৎস্য সম্পদ রক্ষায় স্টেক হোল্ডার্স কনসালটেশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। বক্তৃতায় তিনি আরও বলেন, সিলেটকে বন্যা থেকে রক্ষা ও পানির অবাধ প্রবাহ নিশ্চিতে প্রয়োজনে কিশোরগঞ্জের ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক সংস্কার করা হবে। প্রয়োজনে বেশ কিছু অংশ ভেঙে ফেলা হবে। এজন্য আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এতে সভাপতিত্ব করেন মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল। কর্মশালায় দেশের হাওর অধ্যুষিত 7টি জেলা থেকে আগত মৎস্য সম্পদের সঙ্গে সংশ্লিষ্টরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি হাওর ও মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন দাবির কথাও উল্লেখ করেন তারা। কর্মশালায় সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ মৎস্য চাষের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গুম সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে। নগরের সার্কিট হাউসে এই সভায় প্রধান অতিথি ছিলেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। সভায় বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান সহ বিচার বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশে গত 5 আগস্ট পদ পরিবর্তনের পর এখন পর্যন্ত যেসব পুলিশ সদস্য কর্মস্থলে ফেরেননি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে 187 জন পুলিশ সদস্য এখনো পলাতক। তাদের বেতন ভাতাও বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যান্য আইনি ব্যবস্থা নিতে থানায় মামলাও করা হয়েছে পলাতকদের বিরুদ্ধে। গতকাল বিকেলে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যেসব পুলিশ কর্মকর্তা ও সদস্য কর্মস্থলে অনুপস্থিত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন। পলাতক থাকা সদস্যদের গ্রেপ্তারে আলাদা টিম গঠন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তারা যেন বিদেশে পালাতে না পারেন সেজন্য তাদের সব ধরনের পাসপোর্ট বাতিল করা হচ্ছে। এর আগে কাজে যোগদানের জন্য পুলিশ সদস্যদের জন্য সময় বেঁধে দেওয়া হয়, কিন্তু এসব সদস্যরা সরকারের ডাকে সাড়া দেননি। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ জিয়াউদ্দিন বলেছেন, দীর্ঘ 16 বছরের জমানো আবর্জনা সাফ করে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারকে আরও দায়িত্বশীলতা ও সতর্কতার সাথে কাজ করতে হবে। বিপ্লবের চেতনা সমুন্নত রেখে বিপ্লবের অংশীজনের মতামতের ভিত্তিতে দেশ পরিচালনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল সিলেট রেজিস্ট্রারি মাঠে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জিয়াউদ্দিন এসব কথা বলেন। এ সময় সিলেট জেলা দক্ষিণ, উত্তর ও মহানগর জমিয়তের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মধ্যে অর্থ সঞ্চয় এবং ব্যাংকিং লেনদেনে আগ্রহী করে তোলার লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। গতকাল সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ মনসুর আলমগীর। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ 2 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা ব্যাংক ব্যবস্থাপক সমিতি ও ব্যাংকার অ্যাসোসিয়েশন যৌথভাবে এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 6টা 16 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 3 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। আল্লাহ হাফেজ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন